তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশে সবুজ হাল্ক তার বাচ্চাদের যুদ্ধ করার জন্য ট্রেনিং দিচ্ছিল, কারণ সবুজ হাল্ক অনেক দুর্বল হয় লাল হাল্কের তুলনায়। ঠিক তখনই ওখানে লাল হাল্ক চলে আসে এবং সে সবুজ হাল্কের বাচ্চাদের তার হাতে তুলে নেয় এবং সবুজ হাল্ককে মারতে থাকে এবং মারতে মারতে তার মুখের উপর একটা এমন জোরে মারে যে সবুজ হাল্ক নিচে পড়ে যায়। আর তারপরে লাল হাল্ক ওখানে চলে যায় এবং সবুজ হাল্ক অজ্ঞান হয়ে পড়ে যায়। তো ফাইনালি গাইস আমাদের এডিটিং এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফটাফট বাইরে গিয়ে তোমাদের আমি দেখো আমার মোটুওয়ালা গাড়ি। এই দেখো গাইস ডেভিল মোটুর মুন্ডু দিয়ে তৈরি একটি গাড়ি এবং এটি দেখতে খুবই খতরনাক লাগছে, কারণ আমি তোমাদের বসে দেখাচ্ছি ওই গাড়ির উপরে। আর এই জিনিসটা আমার ভবিষ্যতে অনেক কাজে আসতে চলেছে। এই দেখো গাইস যদি আমার সামনে কেউ আসে তাহলে আমি এরকম বড় বড় তোপের গুলি মেরে মেরে উড়িয়ে দেবো তাদের। তো গাইস তোমরা দেখতে পেলে এটা কত খতরনাক একটা জিনিস। তো চলো গাইস আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই, একটু রাস্তার বাইরে থেকে ঘুরে আসি। সারাদিন বাড়িতে বসে বসে এডিটিং করে করে আমি অনেক হাঁপিয়ে গেছি। এবার আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি। আরে এক সেকেন্ড গাইস, এক সেকেন্ড, ওটা আবার কি হচ্ছে? ওটা সবুজ সবুজ, ওটা কি মনে হচ্ছে গাইস? আরে গাইস এটা দেখে তো গ্রিন হাল্ক মনে হচ্ছে। তো গাইস দাঁড়াও আমি একটু আগে গিয়ে দেখো ওটা কি সত্যি গ্রিন হাল্ক না আমি অন্য কিছু দেখলাম। আরে এক সেকেন্ড গাইস, এখানে আমি সামনের দিকে গিয়ে দেখি তো এত কি এখানে ভিড়, এত চেঁচামেচি কেন হচ্ছে? আরে আরে এক সেকেন্ড গাইস, এটা রেড হাল্কের বাচ্চা মনে হচ্ছে গাইস। আরে গাইস এখানে তো রেড হাল্কের বাচ্চাগুলো গ্রিন হাল্ককে বন্দি করে রেখেছে গাইস। তো চলো গাইস সামনের দিকে আমরা এগিয়ে গিয়ে দেখি এরা কি কথা বলছে। আরে আরে গাইস এই গ্রিন হাল্ক তো মনে হচ্ছে কাঁদছে এখানে। আরে রে ফ্র্যাঙ্কলিন, তুমি আমার বাচ্চাদের আমাদের কাছে ফিরিয়ে দাও, তার বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তো গাইস এইবার আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম। এখানে রেড হাল্ক গ্রিন হাল্কের সব বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছে। আমি তোদের সবাইকে থাম থাম, আমি তোদের সবাইকে মারবো। এই নে মর। এবার আমি তোদের সবাইকে মেরে ফেলেছি। আরে ফ্র্যাঙ্কলিন আমার সাহায্য করো, একটি রেড হাল্ক এসেছিল এবং সে আমার সব বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে গেছে আর আমাকেও খুবই মেরেছে, আমার খুবই ব্যথা লাগছে। আরও বলছিল যে আমি র্যাম্পিরিয়া যাচ্ছি, যদি তোর সাহস থাকে তো তুই আমার কাছ থেকে তোর বাচ্চাদের এসে নিয়ে চলে যা প্লিজ ফ্র্যাঙ্কলিন, আমার বাচ্চাদেরকে তুই বাঁচিয়ে নে, আমি যুদ্ধ করতে পারবো না, আমি অনেক কমজোর রে। গাইস বাচ্চারা বসবে, এবার তো আমাকে সাহায্য করতেই হবে। তো গাইস আমি এখন গিয়ে আমার ওই মোটোওয়ালা গাড়ি নিয়ে চলে যাবো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার মোটোওয়ালা গাড়ি নিয়ে নিয়েছি। আর দেখো এটাকে দেখতে কত খতরনাক লাগছে। আর আমাকে এখন র্যাম্পিডে যেতে হবে। আর গ্রিন হাল্ক বলছিল যে ওখানে একটি পোর্টালও পড়ে আছে। চলো গাইস আমরা পোর্টাল গুলো শুরু করি। আরে আরে এক সেকেন্ড গাইস, এখানে এতগুলো রেড হাল্ক, এত বড় বড় জায়ান্ট রেড হাল্ক এগুলো গাইস। আরে গাইস এবার আমি এদের কিভাবে জিততে পারবো? আর এরা তো আমাদের গুলি চালাচ্ছে গাইস। এই দেখো দেখো দেখো, আমি এবার এখান থেকে কি করে বাঁচবো গাইস? এই দেখো আমাকে তো মেরে ফেলবো। এই গুলি খা, তোরা বন্দুকের গুলি খা, তোদের কাউকে ছাড়বো, তোদের সবাইকে মারবো। দেখবি তোরা তোরা একটা মরে গেছে, একটা মরে গেছে গাইস। এই দেখো গাইস আরেকটা আরো পড়ে গেল, আর দুটো আছে মনে হচ্ছে, আর দুটো আছে। এই দুটোকে মারলে আমি এবার এখান থেকে যেতে পারবো গাইস। গাইস এই নে মর মর। তোরা জানিস না তোরা কার সাথে পাঙ্গা লিচ্ছিস জানিস তো? এদের দেখ সবাইকে, কিন্তু এটা আমার পেছনে পড়ে আছে গাইস। এবার আমি আরে আরে গাইস লেগে গেল। তো গাইস চলো এবার যাওয়া যাক পোর্টালের মধ্যে। আমি আমার মোটোওয়ালা গাড়িতে উঠে পড়ি। দেখো গাইস আমি ফাইনালি উঠে পড়ছি গাড়ির উপরে। এবার আমি সোজা পোর্টালে দিয়ে যাবো গাইস। পোর্টালের বাইরে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রেড হাল্ক আছে। আর পোর্টালের ভিতরে জানি না কি থাকবে, আমি কি এখান থেকে বেঁচে ফিরে আসতে পারবো সেটা তো আমার সন্দেহ লাগছে এখন। যা হবে দেখা যাবে গাইস। তো চলো আমরা এখানে চলে এসেছি। আরে আরে এক সেকেন্ড, আরে আমি একটু তো পড়ে যাবো। আমি যদি এখানে ব্রেক না মারতাম। সামনে তো গাইস একটি রাস্তা, এই রাস্তা তো অনেক উপরের দিকে যাচ্ছে গাইস। এবার আমাকে এই রাস্তা দিয়ে মনে হচ্ছে সোজা যেতে হবে। তো চলো গাইস এখান থেকে যাওয়া যাক, বেশি দেরি না করে। চলো গাইস যা হবে দেখা যাবে। এখন আমাকে গ্রিন হাল্কের বাচ্চাদেরকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। তো চলো এখান থেকে গাড়িটা জোরে চালাই, গাড়িটা একটু জোরে দিই। গাড়ি আসতে হয়ে গেল তো গাইস। তো চলুক একটু আসছে গাইস। চলুক গাড়িটাকে আমি একটু জোরে চালাবো গাইস। এই তো আরে আরে গাইস এখানে ভুল হয়ে গেল গাইস, গাড়িটা উল্টে গেল। তো পুরো কোনো ব্যাপার না গাইস, আমি গাড়ি আবার সোজা করে ফেলেছি, কিন্তু আমি যে কোন দিকে যাচ্ছি আমি তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না গাইস। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে আমি এখান থেকে কোথায় যেতে পারবো গাড়িটা নিয়ে। তো চলো গাইস দেখি আর একটু সামনে গিয়ে আমি যেতে পারি নাকি রাস্তা। ওই দেখো গাইস চলে এসেছি আমার ওই জায়গাটায় যেখানে আমাকে যেতে হবে এখন সোজা। চলো আরে আরে গাইস গাড়িটা উল্টে গেল গাইস। দেখতে পাচ্ছ তোমরা গাড়িটা কন্ট্রোলই আমি করতে পারছি, এত শক্তিশালী গাড়ি এটা। আর একটু আছে গাইস, দেখো আর একটু এগিয়ে গেলে আমি চলে যাবো। এই তো ফাইনালি গাইস আমি চলে এসেছি আমার জায়গাতে। এখানে হয়তো রেড হাল্ক গ্রিন হাল্কের বাচ্চাদেরকে বন্দি করে রেখেছে গাইস। ওই দেখো সামনে কি ছোট ছোট দেখা যাচ্ছে। আরে ওটা চলো সামনে গিয়ে দেখে ওটা কি। আরে আরে গাইস এই তো পেয়ে গেছি গ্রিন হাল্কের বাচ্চাদেরকে। এখানে 3টে বাচ্চা আটকে পড়ে আছে, কিন্তু এখান থেকে এদের আমি কিভাবে নিয়ে যাবো? তো চলো দেখি আমি এদের কোনো বের করার উপায় বের করতে পারি নাকি। আরে আরে গাইস এখানে সবুজ কিভাবে হয়ে গেল? আর এখানে এত বড় রেড হাল্ক কিভাবে চলে আসলো? আরে এ তো আমার পেছনে গুলি মারছে কি এরকম একটা। আরে আরে গাইস আমি কিভাবে বাঁচবো এবার এখান থেকে? গাইস আমাকে জলদি কিছু একটা করতে হবে। আমি যদি এখানে একে নামাতে তাহলে আমি নিজে এখানে মারা পড়ে যাবো। আর আমি গ্রিন হাল্কের বাচ্চাদের এখান থেকে নিয়ে যেতে পারবো না। তো গাইস আমি জলদি একে মারার চেষ্টা করি, কিন্তু এ তো আমাকে মারতে দিচ্ছে না। আরে গাইস আমি তো কিছুতেই পেরে উঠছি না এই জায়ান্ট রেড হাল্কের সাথে। আমি যে এবার কি করবো? আমি তো বলছি মারাই পড়ে যাবো গাইস। আমাকে জলদি এখান থেকে কিছু একটা করে একে মারতেই হবে গাইস। এই দেখো দেখো ভয়ঙ্কর এই রেড হাল্ক। আরে মর না রে, আর কত গুলি মারবো তোকে? তোকে তো মারতে মেরে যাচ্ছি কিন্তু তুই তো মরছিস না। দাঁড়া এবার তোকে আমি মজা দেখাচ্ছি, থাম দাঁড়া। এই নে দেখ এইবার মেরে ফেলেছি গাইস। দেখতেই পেলে গাইস তোমরা কিভাবে মারলাম একে আমি। গাইস তোমরা দেখো কত বড় এই রেড হাল্ক, দেখতেই পেয়েছো একে মারা খুবই কঠিন। আমার জন্য খুবই কষ্ট ছিল একে মারা, কিন্তু আমি একে মেরে দিয়েছি। এবার আমাকে এই গ্রিন হাল্কের বাচ্চাদেরকে গ্রিন হাল্কের কাছে নিয়ে চলে যেতে হবে, নাহলে ও খুবই কষ্টে আছে। সেটা অবস্থা তো খুবই খারাপ। এদের তো দেখে মনে হচ্ছে যে এটা অজ্ঞান হয়ে দাঁড়িয়ে আছে। এদের খুবই মেরেছে মনে হয় রেড হাল্ক। তো গাইস এবার আমি ফটাফট করে গ্রিন হাল্কের বাচ্চাদেরকে নিয়ে এবার আমি সোজা গ্রিন হাল্কের কাছে চলে যাবার। আমাকে ওই রাস্তা দিয়ে আবার যেতে হবে। তো চলো গাইস এবার এখানে জলদি চলে যাওয়া যায়। আর গাইস এই রেড হাল্কের
বাচ্চা আমাকে অনেক জ্বালিয়েছে, দেখেছো তো, আমাকে মারতে দিচ্ছিল না। আরে গাইস এটা তোমার যে অনেক প্রচুর হয়ে গেছে, এবার আমি নিচে কিভাবে যাবো গাইস? আমার তো বলছে আমাকে মোটোওয়ালা গাড়িটাকে এখানে রেখে যেতে হবে গাইস, আমার তো কষ্ট হচ্ছে রেখে যেতে। এবার আমাকে বলছে এখান থেকে লাফ মারি দেখে আমি এবার ওই সাদা রাস্তাটার উপরে আমি নামতে পারি নাকি, আমি যদি নিচে পড়ে যাই তাহলে তো আমি মারাই যাবো। অলরাইট গাইস আমি এবার নিচে চলে এসেছি, এবার আমাকে সোজা চলে যাবে পোর্টালের বাইরে গ্রিন হাল্কের কাছে। তো ফাইনালি গাইস আমি গ্রিন হাল্কের বাচ্চাদেরকে গ্রিন হাল্কের কাছে নিয়ে এসেছি। আর যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলে না। তো দেখা হচ্ছে এরকম একটা নতুন ইন্টারেস্টিং মজাদার ভিডিও, সে তত করে টাটা বাই বাই, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।